তো হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা মন্দিরে উৎসবের মেলায়। তো মেলায় এসে দেখতে পেলাম একটা নতুন জিনিস। তো পাশেই চোখ চলে গেল, স্নো আইসক্রিম বিক্রি হচ্ছিল, এক দাদা বিক্রি করছিল। তো তার ঠিকানা হচ্ছে এটাই। তো যারা খেতে যাও, এই যে এইভাবে লিকুইড যে কোনো কিছু দিলে এখানে স্নো আইসক্রিম হিসাবে তৈরি হয়ে যায়। এই দাদা বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যারা দেখেছো বা দেখোনি, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই স্নো আইসক্রিম তৈরি হয় এই সমস্ত ফ্লেভার দিয়ে। লেখা আছে ফ্লেভারগুলো কি কি। লিচু আছে, স্ট্রবেরি আছে, যেমন তুমি দেবে সেই রকমই ফ্লেভার তৈরি হয়ে যাবে। তুমি যদি বাইরে থেকে কোনো ম্যাঙ্গো জুস কিনে আনো, সেই জুস ওই মেশিনে দিলে ম্যাঙ্গো জুসের আইস তৈরি হয়ে যাবে। বুঝতেই পারছো কত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে চলে এসছে দাদা। এই দাদার বাড়ি জনায়ে। কেউ যদি দেখতে চাও বা খেতে চাও, অবশ্যই জনায়ে স্টেশনে এসে দাদার ফোন নাম্বারে ফোন করবে। দাদা তোমাদের ঠিকানা দিয়ে দেবে, চলে আসবে। আমি তো এই প্রথম দেখলাম যে এরকম কোনো ঠান্ডা আইস বিক্রি হয়। তো লিকুইড দেওয়ার সঙ্গে সঙ্গে আইসটা তৈরি হয়ে যাচ্ছে। তো দাদাকে আমি এসে জিজ্ঞাসা করলাম যে দাদা কি কেমন ভাবে এটা তৈরি হচ্ছে। তো দাদা আমাকে দেখিয়ে দিল লিকুইডটা ওপরে ঢালা হচ্ছে, তো সঙ্গে সঙ্গে ওটা আইস বরফ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, তোমাদের লাইভ দেখাচ্ছি যে কেমন তৈরি হচ্ছে। দাদাকে বললাম আমায় একটা দাও। দাদা বললো দাঁড়াও, কিছুক্ষণের মধ্যে তৈরি করে দিচ্ছি। তো আমাকে লাইভ দেখিয়ে দিল এইভাবে তৈরি করতে হয়। তো ওদিকে লিচু যে লিকুইডটা দিল, সেই লিকুইডটা এদিকে এসে স্নো আইসক্রিমে পরিণত হয়ে গেল 1 সেকেন্ডের ব্যবধানে। তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খেতে কেমন হবে জানি না, আমি খুবই এক্সাইটেড খাওয়ার জন্যে। তো তোমরা যদি মনে করো বাড়ি থেকে কোনো ড্রিঙ্ক রেডি করে আনবো, এই দাদার কাছে দেবে, মেশিনে দেবে, 1 সেকেন্ডের মধ্যে ওটা আইস বরফ পুরো তৈরি হয়ে যাবে। তো এইটা যেটা রেডি হচ্ছে আমার জন্য, দাদা আমার জন্যই তৈরি করছিল, কিন্তু একটা বাচ্চা, ছোট বাচ্চা চলে এসছে, সেই কারণে ওটা আর আমায় দিল না। তো বাচ্চাটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা দেখো কত আনন্দ, সঙ্গে সঙ্গে নিয়ে দৌড়, যাদের না কেউ নিয়ে নেয়। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যাদের ভালো লাগবে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। তো কত রকমের লিকুইড আছে, দাদা সাজিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই লিকুইডগুলো দিয়ে দাদা ওই আইস বরফটাকে তৈরি করে। তো যাদের কাদের এই লিকুইডের মধ্যে কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আসলে এই দাদা আমারই পরিচিত, সেই কারণেই আরও দাঁড়ালাম। এই দাদার বাড়ি হচ্ছে জনাই স্টেশনের কাছাকাছি। তো দাদা আমার সাথে একই অফিসে কাজ করে, সেই কারণেই আরও দাঁড়ালাম। তো এই মন্দিরটায় উৎসব হচ্ছিল, তো দেখতেই পাচ্ছ। তো আমার চ্যানেলটাকে যার ভালো লাগছে বা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা এই আইস বরফ খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে। দাদাকে জিজ্ঞাসা করলাম, তো দাদা অনেক কিছু বলছিল, আমি ওর ভয়েসটা দিতে পারলাম না একটা কারণেই, যেহেতু সাইডে মাইকে গান চলছিল, কপিরাইট দিয়ে দেবে বলে। তো দাদা বলতে চাইছে যে এই সমস্ত লিকুইড তো আছেই, সব থেকে বড় কথা হচ্ছে এই লিকুইডগুলো বাদেও তুমি যদি এখানে কোনো ড্রিঙ্ক দিয়ে দাও, ড্রিঙ্কটাও কিন্তু আইস তৈরি হয়ে যাবে। তো কেউ যারা পার্টি সার্টি করো, তারা লিকুইড ড্রিঙ্ক খাও, তারা যদি আইস ড্রিঙ্ক খেতে যাও, এই মেশিনে দেওয়ার সঙ্গে সঙ্গে আইস হয়ে যাবে। এটা সব থেকে বড় জিনিস, তুমি যাই দেবে এখানে বরফ তৈরি হয়ে যাবে। তো বাচ্চাগুলো দেখছিল, আমি ভিডিও করছি,
ওই একজন আমার সাথে এসছে, দুজনাই এসছিলাম। তো বাচ্চাগুলো আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে যে কি ভিডিও করছে দাদা দেখি। তো ওদের বললাম যে আমার চ্যানেল D.S.Official ভিডিওতে এই যে ভিডিও করছি তোমরা এটা পেয়ে যাবে। তো দাদা আমাকে বললো নাম ঠিকানাগুলো তুমি একটু বলে দাও, যে আমার দোকানটা কোথায় থাকে, বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে চলে আসতে পারে, বা ওনার যে ফোন নাম্বার আমার স্ক্রিনে উঠছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলেই ওই দাদাকে পাওয়া যাবে। কোনো অনুষ্ঠান বাড়িতে যদি মনে হয় কারু যে আমার এই আইস বরফ তাদের খাওয়াবো, তারা অবশ্যই যোগাযোগ করতে পারে এবং বুকিং করতে পারে। আমি আর ভিডিও বাড়ালাম না, ধন্যবাদ। তো সবাই ভালো থেকো।